বেরোতে লেগেছে, তাদের চোখে পানি বেরোতে লেগেছে, বাচ্চা দুটো বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমাদেরকে এখান থেকে সরিয়ে দেবেন না, হুজুর আপনার সঙ্গে থাকার ইজাজত দেন। আল্লাহ নবী বাচ্চা দুটো এই কাকুতি বিনতি দেখে আহারে রহমতের নবী ইজাজত দিল বড় ভাইটাকে, ঠিক আছে মায়ের কোলে দুটো সন্তান খালি হয়ে যাক, এটা কেমন লাগে? একটা ভাই বড়কে ইজাজত দিলাম, তুমি ঘরে ফিরে চলে যাও। ছোট ভাই হাউমাউ করে কাঁদতে শুরু করে দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি কেন বড় হয়ে গেলাম না? আমার নসিব কেন বড় হলো না? আমি যদি বড় হতাম বদরের জমিনে আল্লাহ নবীর সঙ্গে দিনের জন্য, আল্লাহর জন্য, হকের জন্য, রাসূলুল্লাহর জন্য দাঁড়িয়েছিলাম, কিয়ামতের দিনে এটা আল্লাহকে বলতে পারতাম। এইভাবে বাচ্চাটা কাঁদতে লেগেছে। হঠাৎ করে আল্লাহ বাচ্চার মাথায় বুদ্ধি দিয়েছে, বাচ্চা বলে উঠল, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, লড়াইয়ের ময়দানে বড় ছোট তো ব্যাপার নয়, যার ক্ষমতা বেশি তাকেই কাজে লাগানো যায়। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ও আমার থেকে বড় হতে পারে, কিন্তু ওর থেকে আমার ক্ষমতা বেশি, আপনি কুস্তি লাগিয়ে দেখো, আমি ওকে পরাজিত করে দেবো। যুবকেরা, তরুণেরা, এই যে নেশা, এই যে কান্না, এই যে রাসূলুল্লাহর সঙ্গে থাকার ইচ্ছে একটা, যদি আমি নবীর কাতারে দাঁড়িয়ে তরোয়ালে আমার পথ থেকে কল্লাটা আলাদা হয়ে যায়, কত সুন্দর না হবে। কিয়ামতের দিনে আমি আল্লাহর কাছে পেয়ারা হয়ে বেহিসাব জান্নাতি হয়ে যাব। আরো জোরে বলুন সুবহান। এটাই নেশা তো নাকি? আরে কথা বলুন, এটাই নেশা। আর আমাদের নেশা, আমাদের নেশা আছে। আমাদের জান লাগলে, মাল লাগলে আমরা অন্য জায়গায় খরচ করি, অন্য জায়গায় দিচ্ছি, দিনই কি দিচ্ছি, কিন্তু আমরা হকের পক্ষে থাকতে পারছি না। কেন? এর কারণ ওই বললাম, আমরা গুস্তাখে রাসূল হয়ে গেছি, বিয়াদবে রাসূল হয়ে গেছি, তাই আল্লাহ আমাদেরকে নিচ্ছে না, আল্লাহ নিচ্ছেন না। মনে রাখবে, যদি কেউ মনে করে আমরা না হলে ইসলাম চলবে না, আমি ওই মুসলমানকে জানাই তোমার ইসলাম সম্বন্ধে ধারণাই নাই, ধারণাই নাই। আল্লাহ তোমাকে নিয়ামত দিয়েছে, নিয়ামতের কদর যদি করতে না পারো, আল্লাহ কেড়ে নিয়ে অন্যজনের হাতে তুলে দেবে, অন্যজনের হাতে দিয়ে দেবে। দেখো না, যে বাবরি মসজিদে প্রথম আঘাত করেছিল তাকেই আল্লাহ কলেমা পড়ালো, তার হাতে 100-এর উপরে মসজিদ আল্লাহ বানিয়ে দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ? নারে দিবে। ইসলামের জন্য আমাদেরকে এগিয়ে আসা দরকার আছে না? কিন্তু আমরা কোথায়? আমরা কোথায় আমার জানা নাই। আল্লাহ কানে মাহফিলে তো অনেক মানুষ এসেছে, আমার মনে হয় এরপরও প্রচুর মানুষ এখনো মানে এই দিক আড্ডা দিচ্ছে না, না আমার মনে হচ্ছে ধারণা। তাহলে বলুন আমরা কোথায়? হযরত মাজার মুআদ দুই ভাই আজ থেকে 1450 বছর আগে আল্লাহর জন্য, রাসূলের জন্য, দ্বীনের জন্য যে সংগ্রাম, যে কুরবান দেখিয়েছিল, আজ আমাকে সেই আলোচনা করতে হচ্ছে। কেননা তিনি আল্লাহর পেয়ারা হয়েছে, তিনারা নবীর পেয়ারা হয়েছে। এই যুবকেরা, তরুণেরা, বাপেরা, দুই ভাইতে কুস্তি লড়াই শুরু হয়ে গেল। ছোট ভাই বড় ভাইকে বলতে লেগেছে, ভাই আপনি তো বড়, আপনার সঙ্গে আমি কি করে পারি, কিন্তু আমার মাথায় এসেছে আপনি যদি ইচ্ছা করে একটু পরাজিত হয়ে যান, আপনি বড় হিসাবে চান্স পেয়েছেন, আর আমি ক্ষমতা আছে বলে চান্স পেয়ে যাব, আপনিও জান্নাতি হয়ে যাবেন, আমিও জান্নাতি হয়ে যাব। ভাই আপনি কি রাজি? এতে নয়। এই যুবকেরা, তরুণেরা, বাপেরা, কথা মতো কাজ হয়ে গেল। ছোট ভাই যখন বড় ভাইকে আঘাত করলো, হালকা করে টাচ দিল, বড় ভাই জমিনে পড়ে গেল, আর ছোট ভাই বুকের উপরে বসে পড়লো, পরে বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ,
দেখেন দেখেন আমার ক্ষমতা বেশি, আমি আমার ভাইকে পরাজিত করে দিয়েছি। আল্লাহ নবী মুচকি হাসলেন, নবী আমার সবই তো বুঝতে পারলেন। আল্লাহ নবী এদের ভালোবাসা দেখে আসমানের দিকে দুআ করে বলতে গেছে, আল্লাহ এদের উপরে আমি রাসূলুল্লাহ রাজি হয়ে গেছি, আপনি রাজি হয়ে যান। আমার আল্লাহ আওয়াজ দিয়ে দিলে, হে আমার হাবিব রে, আজ বদরের ময়দানে আপনার পাশে যারা দাঁড়িয়েছে আমি আল্লাহ তাদের আগে পিছু সমস্ত গুনাহ মাফ করে দিয়ে জান্নাতি ঘোষণা দিলাম। এ যুবকেরা, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, অত সহজ নয় গো জান্নাত যাওয়া, অত সহজ নয় গো ঈমান, অত সহজ নয় গো মুহাব্বত বলা। হ্যাঁ, সহজে মুখ দিয়ে বলা যায়, ইয়া রাসূলুল্লাহ আপনাকে ভালোবাসি, ইয়া হাবিবুল্লাহ আপনাকে ভালোবাসি, ইয়া রাসূলুল্লাহ আপনাকে মুহাব্বত করি। এটা বলা অনেক সহজ ব্যাপার, কিন্তু হাকিকাতে মুহাব্বত দেখানো অতটা সহজ নয়। আর আল্লাহ আমাদেরকে পরীক্ষা নিতে শুরু করেছে। হে যুবকেরা, তরুণেরা, সেদিন সাহাবাদের পরীক্ষা ছিল, ওই পরীক্ষাতে সাহাবারা কেমন ভাবে কামিয়াবি হয়েছে। হে যুবকেরা, তরুণেরা, এই বিশাল লড়াই শুরু হয়ে গেল। 313 জন, তিনাদের সাথে কিছুই ছিল না, তথাপি আল্লাহ নবী নূহ নবীর সাথে সাথ দিল। আল্লাহ পাক ফেরেশতা পাঠিয়ে এই 313 জন অল্প সংখ্যক হাত খালিওয়ালা লোকগুলোকে অস্ত্রধারী জালিমদের কাছে আমার আল্লাহ পাক কামিয়াবি দিয়ে দিয়েছিলেন। আরো জোরে বলুন সুবহান। সেই আল্লাহ আজও আছে না নাই? ক্ষমতা কমে গেছে নাকি? আমি সবাইকে জিজ্ঞেস করছি, পিছনের ভাইয়ের আমার উপরে কিছু বেজার নাকি? একটু সরাসরি দেন, ক্ষমতা আছে না? তাহলে সেই আল্লাহর ভরসায় হকের পক্ষে দাঁড়াতে আমাদের আপত্তি আছে কি গো? আমার দিলে, তোমার দিলে নবীর প্রেম ভালোবাসা ভরাতে হবে, জান মাল নবীর রাস্তায়, আল্লাহর রাস্তায় কুরবানি করতে হবে, তবেই তো আমরা কামিয়াবি হব, আল্লাহ সাহায্য পাবো। কখনো যদি প্রয়োজন হয় এই কামিয়াবিতে নিজেদের জান মাল কুরবান করতে, আমরা কি পিছপা হয়ে যাব? একটু আল্লাহকে সাক্ষী রেখে বলেন, পারবো তো নাকি? মারহাবা, নারে তাকবীর, নারে দিবে, নারে দিবে। আরে আমি ছোট্ট করে একটু টিপে দেখবো, 20টা লোক বলেন তো দেখি মাদ্রাসা নবীর ঘরে 5000 টাকা দিতে পারবে? দেখি 20টা লোক পারবে কি? মহব্বত তো অনেক আছে বাপ, আমি সবই জানি, কিন্তু পরীক্ষা তো দিতে হয়। যে মাদ্রাসাকে মেটাতে চাইছে, আমি এই মাদ্রাসাকে তৈরি করব, তার জন্য 5000 টাকা দেবো। এখন থেকে, এখন না হয় পরে দিয়ে দেবেন, বেশি দেরি করবেন না, কেন কাজ শুরু হবে। বলুন 5000 টাকা 20টা মানুষ, বলুন কে কে দেখি হাত তুলে, দেখি হাতগুলো একটু গুনেলি, একটু হাতটা তুলবেন, গুনবো। হাতটা তুলবেন, একটা লম্বা করে হাত তুলে রাখুন, আমি গুনবো, তো 20টা হাত গুনবো, গুনে জলসা করবো। এখানে বসে বসে লেখালেখির সিস্টেম নেই। হাতটা তুলুন, 1 2 3 4 আর 5টা, আপনিও দেবেন, 6টা হয়েছে, 6টা হয়েছে। হাত না বান, আচ্ছা কমসে কম 10টাই হোক। 6টার মধ্যে 7 নম্বরে কে আছে? 6টা হয়ে যাবে, 4টে দরকার, তারপর আলোচনার দিকে যাবো। জলদি করে বলুন কি আছে। আর 4টে লোক দরকার, 4টের মধ্যে প্রথম কে হাত তুলে দেখি, কেউ আছে? হাত তুলছে? এই 4টের মধ্যে প্রথম কে হাত তুলবে যে আমি 5000 টাকা দেবো, নবীর ঘরে ঢালাই হবে, এর জন্য আমি খরচ করবো, সামনে বছরে যেন ইনশাআল্লাহ ঢালাই হয়ে যায়, আল্লাহ কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। কে আছে বলুন? কেউ আমার উপরে যদি রাগ থেকে থাকবে, যাবে মাদ্রাসার ভালোবাসাই তো বলুন, রাগ আছে নাকি? আব্বাস সিদ্দিক একটু বেশি বোঝে তো বেশি বলে, অনেকের উপর আমার উপর রাগ আছে, আমি জানি, আমার কওমের লোকের রাগ বেশি হবে। এই 4টে মানুষ দরকার, এই 4টের মধ্যে প্রথম কে হাত তুলবে? হ্যাঁ তাহলে আর 4টে লোকের, এতগুলো লোকের মধ্যে মাত্র 10টা লোকই হচ্ছে না যে আমরা 5000 টাকা নবীর ঘরে দেবো, নামটা লিখে এলাম, নগদ থেকে নগদ দেন, একটু বলেন। 4টে আছে?
দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। কে আছে একটু বলেন, চারটে ভাই লাগবে আমার, কি বাপ চারজন দেন। কত ছেলের পিছনে খরচ করছেন, ভালো জিনিস, নবীর ঘরে তো একটু খরচ করেন, নবীর পিছনে একটু খরচ করেন, নবীর মাদ্রাসায় একটু বলবেন, কেউ হাত তুললে বলবেন যে চারটে মানুষ দরকার, এই চারটের মধ্যে প্রথম কি হাত তুলবেন? কি গো, চারটে ভাই পাওয়া যাবে না? বেশি তো চাইনি, 10,000 বলিনি, 20,000 বলিনি, মাত্র বলেছি 5,000 টাকা। যারা নাম লিখছেন একটু দেখবেন, অনেক আবার হাত তুলতে ভয় খেতে পারে, কেন এখন তো দান করেও নিরাপদ নেই। কথা বুঝে আসছে না? যারা মাদ্রাসাকে মিটাতে চায় তাদের কিছু মানে কি বলে, তাদেরই দলের লোক কিছু আমাদের ঘরের মধ্যে রাখা আছে। তারা সূরাতে সকলে মুসলমান, কিন্তু আমাদের কণ্ঠকে, আমাদের বারন্তকে সবসময় পিছন থেকে রুখে রেখেছে। তারা দেখে ও মাদ্রাসাতে খরচ করছে, তার মানে মাদ্রাসা হবে, মাদ্রাসা যখন হবে চলো ওকে টার্গেট করো, পরে জুলুম করো। হাজার জুলুম আসলো বা আপনাকে হকের পক্ষে টিকে থাকতে হবে, তবে চির শান্তি। অত সহজ না। আল্লাহকে ঠিকালে বসে আছে, জান্নাত দিতে হবে। তুমি প্রেমের ইজহার করো, ভালোবাসা দেখাও, আর ভালোবাসা তো বিপদ না এলে তো বোঝা যায় না। ভালোবাসা বিপদ না এলে বোঝা যায় না, কি সুখের দিনে কি প্রেম ভালোবাসা বোঝা যায়? একটু বিপদ এলে তখন বোঝা যায় যে ভালোবাসা আছে না গেছে। বলেন, একটু হাত তুলবেন, কে আছে? একজন মানুষ হাত তুলে বলুন যে আমি দেবো। চারজনের মধ্যে কটা নাম হলো? তোমরা দেখো না কটা নাম হয়েছে? এখানে একটা লিখেছো, দুটো আছে, সব মিলিয়ে কটা হলো বলো? ফোনে একজন বলেছে, আল্লাহ দানকে কবুল করে বলো আল্লাহুম্মা আমিন। 7 জন হয়েছে, তাহলে 3টে দরকার তো। এতগুলো মানুষের মধ্যে থেকে 3টে নাই, তোমরা দিচ্ছ বলেই তো হচ্ছে, এভাবেই তো করতে হবে। আর তুমি যদি বলো যে দেবো না, এই মাদ্রাসাকে 3 তালা করে দিবার লোক আছে, এক্ষুনি করে দেবে, কিন্তু সেখানে নামাজের শিক্ষা, রোজার শিক্ষা সব হবে, কিন্তু রাসূলুল্লাহর বিরুদ্ধে শেখানো হবে। বলেন এক্ষুনি করে দেওয়া হবে। কথা কিছু বুঝছেন না, বোঝেন না? ওই গুলো বেরিয়ে দুনিয়া মাই ঘুরে বেড়াবে, তারা সব আলেম উলামা সাধারণ মানুষের কাছে যে নামাজ, রোজা, হজ, যাকাত সব বুঝাবে, শুধু গাছের মূলটা কেটে নেবে, ঈমানটাকে কেটে নেবে। পাতা থাক, ডাল থাক, ফল থাক, সব থাক, ঈমানটা নেবে। কথা কিছু বুঝছেন না? ইও চলছে বাবা। ব্রিটেনের মাটির তলায় খ্রিস্টানদের গোপন মাদ্রাসা, তারা কোরআন হাদিসকে রিসার্চ করছে, করে কোন কোন পয়েন্টে মুসলমান শেষ হবে সেসব গুলো বার করছে তারা। আল্লাহ নবী বলেছেন, একটা সময় আসবে আমার উম্মতের উপরে যেমন ক্ষুধার্ত পশুগুলো খাবারের থালির উপরে ঝাঁপিয়ে পড়ে, আমার উম্মতের মধ্যে একদল ক্ষুধার্ত পশুর নাই জালিম অত্যাচারীরা ঝাঁপিয়ে পড়বে। সাহাবা হুজুররা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, সেদিন কি আমার ভাইদের সংখ্যা কম হবে, অর্থাৎ উম্মতের? আল্লাহ নবী বললেন, না, সংখ্যা কম হবে না, অনেক হবে। তারপরও তাদের উপরে হামলা হবে। কেন? আল্লাহ নবী বললেন, তাদের মধ্যে দুটো বুড়াই ঢুকে যাবে। একটা বুড়াই হলো তারা দুনিয়াকে লোভে পড়ে যাবে, দুনিয়ার লোভে পড়ে যাবে, দুনিয়ার লোভে পড়ে যাবে। আমাদের মধ্যে চিন্তা হয় 5,000 টাকা খরচ হয়ে যাবে, এটা লোভ, দুনিয়ার লোভে পড়ে যাবে। দুনিয়া সামান্য ভিক্ষার জন্য আমরা জালিম অত্যাচারীদের পায়ের তলার জুতো হয়ে গেছি, এই একটা। আর দ্বিতীয় নম্বর হলো তাদের অন্তরে আল্লাহর ভয় সরে গিয়ে দুনিয়ার ভয় ঢুকে যাবে। বাবা, হক কথা বলবো না, ইমামতিটা চলে যাবে। হক কথা বলবো না, মিথ্যা কেস করতে হবে। হক কথা বলবো না, জেলে চলে যেতে হবে। হক কথা বলবো না, তুলে চলে যাবে। হক কথা বলবো না, ঝগড়া হবে। এসব ভয় ঢুকছে না, ঢোকেন? এক কথা বলছো না, এটা দুনিয়া। তাহলে ঢুকেছে তো নাকি?
আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আর তিনটে বান্দা বলুন 5000 5000 করে দেবেন। কে আছে হাত তুলুন না গো ভাই, এর মধ্যে থেকে তিনটে বান্দা হাত তুলুন যে আমি 5000 টাকা দেবো। সর্বপ্রথম কে হাত তুলবেন? চারাক ভাই হাত তুলে আল্লাহ কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। আটটা হয়ে গেছে, আর দুটো আছে, দেখুন হয়ে যাবে, কিন্তু তাড়াতাড়ি করলে আমি দুটো কথা বলতে পারি। হাত দুটো হয়ে যাবে ইনশাআল্লাহ। দেখি এর মধ্যে থেকে হয় কিনা, আল্লাহ কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আর দুটো বান্দা, এই দুটোর মধ্যে প্রথমে কে দিয়ে দেবেন বলুন যে আমি 5000 টাকা দেবো। আল্লাহ কবুল করেন, আপনার রুজিতে বরকত দেন, আপনার কিসমত আল্লাহ বড় করেন, আল্লাহ দুনিয়া আখিরাতে আপনাকে বিপদ আপদ থেকে হেফাজত করেন, কিয়ামতের দিন নবীর শাফাআত নসিব করেন, এবং যারা দান করছে তাদের জন্য আল্লাহ দোয়া কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। কে আছে ভাই বলেন না, দুটো বান্দা লাগবে, তার মধ্যে থেকে কে আছে? আহা, কোথায় আমরা, কোথায় আমরা বলে নেই? চিন্তা করে দেখুন, ভাবছেন হয়তো টাকা চলে যাবে, নিঃশ্বাসটা ফুরিয়ে গেলে সবই তো হয়ে যাবে। যেটুকু আছে নিঃশ্বাস যদি চলে যায় ওটাও তো রয়ে যাবে। অতএব দিয়ে যান, আখিরাতের কাজে লাগবে। আগেও দিয়েছেন, অবশ্যই দিচ্ছেন বলেই তো হচ্ছে, চারিদিকে দিচ্ছেন। তাই বল কি বলে মামুরাবাদ মাদ্রাসার জন্য আর কমসে কম দুটো মানুষ হাত তুলে বলবো যে 5000 5000 করে দেবো। এত বকতে লাগে বাপ ভাই। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। আমার মিনহাজ ভাই বলে একজন আছে, ওই বলে তো 10,000 টাকা দেবে নিয়ত করেছে, আল্লাহ তার দানকে কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আর একজন হামাদামাত আমার লালটু ভাই, সে 20,000 টাকা দেবে, আল্লাহ দানকে কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ ভাইদের রুজিতে কারবার ব্যবসা বাণিজ্যে বরকত দেন, বলুন আল্লাহুম্মা আমিন। আপনারা কি প্রতিজ্ঞা করেছেন না কেউ বলেছে দান করলে বিপদ আছে? কি গো, আর দুটো বান্দা বলেন না কে দেবে? এই দুজনের মধ্যে প্রথমে কে হাত তুলবে বলে? তুমি কি করো? কি পারবে তো? আর আমার ভালোবাসার লোক বেশিরভাগ গরিব, বেশিরভাগ গরিব আমার ভালোবাসার লোক। কথা বুঝে আসছে? বড় লোক সব গরিব গেলি খেটে খুটে খায়। তবে ধনীদের থেকে গরিবরা 500 বছর আগে আল্লাহ পাকের জান্নাতে যাবে। দুনিয়ায় নাই 70 বছর কষ্ট, কিন্তু 500 বছর আগে জান্নাতে চলে যাবে। 9 জন হয়ে গেছে, আর একটা শেষ বান্দা বলে দেন কে দেবেন 5000 টাকা। তারপর আমি আমার আলোচনায় যাচ্ছি, বলুন না তাড়াতাড়ি। কেউ এর মধ্যে থেকে আর একজন 5,000 টাকা দেবেন? নটা বেজে কি বলে, 9টা হয়ে গেছে, আর একটা দরকার, বলেন তাড়াতাড়ি। আর একটা বান্দা হাত তুলে বলুন না 5,000 টাকা দেবেন আমার নবীর ঘরে। কি গো, আর দিল কাঁদছে, আর একটা লোক নেই যে নবী আমার সারা জীবন আমাদের জন্য কেঁদেছে, আজও কাঁদছে। সেই নবী
শাফাআত আল্লাহ আমাদের নসিবে কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। কিন্তু বাবা দোয়া তো চাওয়া হয়, কিন্তু দরদও তো দেখাতে লাগে। কি পরীক্ষা কেন দিতে হয়? স্কুলে একটু দেখতে লাগে কে কেমন লেখালেখি করে, কে কেমন পড়াশোনা করে। তাই একটা বান্দা পরীক্ষা, আল্লাহ নবীর ঘরে 5000 টাকা দেবেন, কে আছে? কি চিন্তা করছিল? হ্যাঁ, কি চিন্তা করছিল? ভাইয়ের জন্য বিপদে পড়ে দিলেন নাকি? হ্যাঁ, আমার এই একটা ভাই দেবে 5000 টাকা, আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। এই দুজনকে আচ্ছা, দুজনে 5000 দেবে, আল্লাহ কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বল্লভপুরে মাদ্রাসার যিনি সেক্রেটারি ছিলেন মাহবুব চাচা, তিনার সাহেব ছোট ছেলে বাপের রুহের মাগফিরাতের জন্য 5000 টাকা নিয়ত করেছে, আল্লাহ কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করে। 13টা হয়ে গেল, চেয়েছিলাম কটা? 20টা। তারপরে দেখলাম যে হয়তো গরিব মানুষ, ব্যবসা বাণিজ্য হয়তো খারাপ, তাই কমিয়ে 10টা করেছিলাম, 13টা হয়েছে। আল্লাহ পাক চাইলে 20টা হয়ে যাবে, বলুন ইনশাআল্লাহ। চিন্তা ভাবনা করে দেখেন, অনেক ছেলে আছে মা বাপ চলে গেছে, মা বাপ চলে গেছে, সেই মা বাপের সবরে সানিতে স্মৃতিতে নিয়ত করে দাও যে আমি 5000 টাকা দেবো আমার আব্বা আম্মা সবরে সানির জন্য। বা অনেকের বাপ মা হায়াতে আছে, আল্লাহ তাদের বাপ মার হায়াত দারাজ করুক, এই নিয়তে দেবো যাতে আমার আব্বা আম্মা সুস্থ থাকে, সেই নিয়তে দেন। হ্যাঁ, কেউ হয়তো বেকার আছে, আমাদের পাশে মিনাখার নাসির ভাই, সে 5000 টাকা দেবে, আল্লাহ কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। 14টা হয়ে গেছে, কথা বুঝা? এরম নিয়ত করে করে দেন, আল্লাহ কবুল করেন। আমার দাদা পীরের সিলসিলার মানুষ আপনারা, আপনার আব্বারা আমার দাদুদের ঘরে দিয়েছে, তারা নিয়ে মসজিদ মাদ্রাসা হয়েছে, আপনারা এখন দিচ্ছেন, আমরা পড়ছি, আমাদেরও কিছু কিছু দিতে হয়, অবদান আছে না নাই? দিনা দিই না, একটু দেন আপনারা, আল্লাহ কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। 14টা হয়েছে, চিন্তা ভাবনা করে দেখুন আর কে কি দেবে। 5000 করে যদি আর 6টা ভাইতে দেন, তাহলে আল্লাহ শুকরিয়া, আমি যেটা বলেছিলাম 20টা হয়ে যাবে, আল্লাহ কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। বাবেরা, নওজোয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, দুনিয়াটা হলো পরীক্ষার জায়গা। আল্লাহ কাউকে ধনী করে পরীক্ষা নেবে, আল্লাহ কাউকে গরীব করে পরীক্ষা নেবে। তবে আমার নবী সাহাবা হুজুরদের উপরে যে পরীক্ষা হয়েছে, ওই পরীক্ষা বড় কঠিন পরীক্ষা হয়েছে। আল্লাহ নবী সাহাবা হুজুরদিগকে জালিম অত্যাচারী শাসকেরা এমন করে জোর করে আল্লাহ থেকে, রাসূলের থেকে, দ্বীন ইসলাম থেকে সরাবার চেষ্টা করেছে। তারা কিন্তু কোনোভাবেই আল্লাহ ও রাসূলকে ছেড়ে চলে যায় না। এমন দিন গেছে, আল্লাহ নবীর একজন সাহাবী হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা, তিনাকে হযরত ওমর ফারুক হুজুর জিজ্ঞাসা করলেন, ও ভাই হযরত ও বাবা, শুনেছি নাকি ইসলামের প্রথম সময়ে আপনি ইমানের কলেমা পড়েছিলেন, আপনার উপরে অনেক জুলুম অত্যাচার হয়েছে, তাই জানতে চাই কি জুলুম হয়েছে? আল্লাহ নবীর সাহাবী হযরত খাব্বাব হুজুর এইভাবে নিজের কোমরের অংশটাকে দেখালো, তোমার আমার মনুষ্য জাতিকে সুন্দর করে আল্লাহ বানিয়েছে, এই কোমরের অংশে কষ্ট দিয়েছে, কিন্তু হযরত নবী সাহাবী খাব্বাব হুজুরের পুরো কোমর খানা প্লেন হয়ে গিয়েছিল। হযরত সাহাবী খাব্বাব হুজুরকে হযরত ওমর ফারুক হুজুর জিজ্ঞাসা করেছিল, আপনার এই কোমরের অবস্থা কেন? আল্লাহর জমিনে এরকম কোমর তো কারো দেখি না। হযরত খাব্বাব হুজুর বলেছিলেন, ও হযরত ওমর ভাই, আমি যখন ঈমানের কলেমা পড়ি, দুনিয়ার জালিম শাসক আবু জেহেল, উতবা, সাইবা, উমাইয়ারা যখন জানতে পারে, আমাকে নিয়ে গিয়ে তারা বুঝাতে লেগেছিল, আল্লাহকে
ছেড়ে দাও, নবীকে ছেড়ে দাও, নাই তোমার উপরে অনেক জুলুম অত্যাচার হবে। জুলুম হবে অনেক, ছেড়ে দাও। আল্লাহ নবী সাহাবী হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, হে জালিম নিষ্ঠুর পাষাণেরা, তোমরা যাই করো না কেন, আমরা আল্লাহ ও রাসূলকে ছাড়ব না। তোমার যেটা পছন্দ তুমি করো, আমার যেটা পছন্দ আমি করছি, আমার উপরে কেন জুলুম করো? না না না, আজকের জালিমরা যেমন জোর করে মসজিদ নিতে চাইছে, জোর করে মাদ্রাসা নিতে চাইছে, এদেরই পূর্বপুরুষরাও জুলুম অত্যাচার যুগ যুগ ধরে করে এসেছে। হে যুবকেরা, তরুণেরা, কিন্তু মনে রাখবে, যুগে যুগে হাজারো লাখো আমাদের পূর্বপুরুষরা কুরবানি দিয়েছে, লাখো লাখো কোটি কোটি মুসলমান কুরবানি হয়ে গেছে, কিন্তু দুনিয়ার জমিনের ইতিহাসের পাতা সাক্ষী দিয়েছে, কারবালা যখনই ঘটেছে তখনই ইসলামের রনক বেড়েছে। এজি যুগে যুগে ছিল, আছে, থাকবে, জালিম যুগে যুগে ছিল, আছে, থাকবে, তারা মিটে গেছে, কিন্তু ইসলামের অনুসারী যুগে 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 বেড়ে যাচ্ছে। আজ আমেরিকা বলো, ব্রিটেন বলো, ফ্রান্স বলো, জাপান বলো, পৃথিবী জুড়ে আল্লাহ নবীর দিবানা বাড়তে লেগেছে। ইমানের কলেমা পড়ে পশ্চিমা দুনিয়ার মানুষেরা দলে 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 ইসলামের ছায়া তলে আসছে। এ যুবক শুনে রেখে দাও, ইসলাম ছিল, আছে, থাকবে, একে মিটাবার জন্য কোনো মা এমন সন্তান পয়দা দেয়নি, কেন আল্লাহ এর হিফাজতের দায়িত্ব নিয়েছে। কিন্তু দুঃখ টেনশনের বিষয় হলো, তোমার আমার কর্মের ফলের জন্য তোমার আমার বাচ্চা কোনো দিন পাবে কিনা সন্দেহ, তোমার আমার কর্মের জন্য তোমার আমার বাচ্চাগুলোকে ছোটবেলায় কাফন পরে নিতে হবে নাকি, এটাই সন্দেহ, এছাড়া অন্য কিছু নয়। কেন তুমি আমি ভুল অনেক করেছি, তুমি আমি সারা জীবন বেঈমান মুনাফিকদের পেছনে ঘুরে বেরিয়েছি, কখনো নিজেদের পায়ে দাঁড়াবার স্বপ্ন দেখলাম না, নিজেদেরকে বিক্রি করতে 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 আজ নিজের বাচ্চার ভবিষ্যৎটাও বিক্রি করে দিলা। এই যুবকের আল্লাহ নবীর সাহাবী হযরত খাব্বাব হুজুর বলতে লাগলো, ও হযরত ভাই ওমর রে, তারা যখন এই কথা শুনলো আমি আল্লাহ নবী ছাড়ব না, তারা তখন আগুন তৈরি করে ওই আগুনের উপরে আমাকে বসিয়ে দিয়ে তারা তখন বলতে লাগলো, খাব্বাব রে, এখনো সময় আছে, আল্লাহ রাসূলকে ছেড়ে দাও। এই যুবক শুনে রেখে দাও, তোমার যদি একটা আগুনকে সামান্য একটু আগুনের মধ্যে দেওয়া হয়, এটা দিয়ে যা বলাবে তুমি বলে দেবে, কেন তোমার অন্তরের নবীর প্রেম আদব বড় দুর্বল, বড় কমজোর। কিন্তু সাহাবা হুজুরদের উপরে কি জুলুম হয়েছে দেখো, তাদেরকে আগুনে বসিয়ে দিয়ে জিজ্ঞাসা করা হে তুমি আল্লাহ রাসূলকে ছেড়ে দাও, এদিকে কোমরের গোশত পড়তে 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 গোশত থেকে দেখবেন পানি বাহির হয়, এই পানিতে আগুনগুলো বন্ধ হয়ে যাচ্ছে, আবার আগুন ধরানো হচ্ছে, আবার বসানো হচ্ছে, আবার গোশত থেকে পানি ঝরছে, আবার আগুন ধরানো হচ্ছে, কিন্তু তথাপিও তারা এত কষ্ট সহ্য করে আল্লাহ ও রাসূলকে ভুলে যায়নি। আরো জোরে বলুন সুবহান। আজকে আমাদের অবস্থা, আমাদের কি হবে? ঈমান মজবুত করো, ঈমান মজবুত করো, আল্লাহ রাসূলকে ভালোবাসো, তবেই তো তোমার দুনিয়াতেও কামিয়াবি, আখিরাতেও কামিয়াবি হবে। বিরক্ত করছি নাকি গো? পিছনে বলছে মুস্তাকিম বলে একটা ভাই আছে, সেও বাইরে থাকে, 10,000 টাকা দেবে, আল্লাহ কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন না আল্লাহুম্মা আমিন। এখান থেকে আর কি ভাইদের মন যাচ্ছে না যে আমি 5,000 দেবো? 14টা তো হয়ে যাক, 6টা ভাই কি দেবেন না? বলেন না 5,000 করে দেবেন না? আমার ভাইয়েরা যদিও বা ধরে 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 একটু এসে বসেছো, বেশি আবার সাদার কথা বললে অনেক ভাই পিঠ দেখতে চলে যাবে। হ্যাঁ যাও ভাই, 3 বছর বলেছিলাম না,
গত বছর এসে অনেক জায়গায় বলেছিলাম না 3 বছর অপেক্ষা কর, চোখ দিয়ে পানি নয় রক্ত বেরোবে বলেছিলাম তো। সামনে জানুয়ারি এলে 1 বছর হয়ে যাবে। আর থাকবে ক বছর? হ্যাঁ, আল্লাহ আমারও হায়াত দিক, আমারও হায়াত দিক, দেখা যাক না, দেখা কি হয়। তবে বিগত দিন যা বলেছি আজকে হাড়ে হাড়ে বুঝছো না বুঝুন। এই কিছুদিন আগে দিল্লি গেলাম, গত বছর দিল্লি গিয়ে ওই ঈদগাহ দেখেছিলাম, এই বছরে দিল্লি গেলাম, দেখলাম সোশ্যাল মিডিয়ায় দেখেছেন না ঈদগাহ জায়গায় জোর করে দখল করার জন্য পুলিশ নামিয়ে হই হই হলো, দেখলেন না? হ্যাঁ, সাইজ করে দিয়েছে। এই কথা বুঝছেন না বুঝুন। হ্যাঁ, পুলিশ তার আমাদের কথা শুনবে না, পুলিশ তো যাদের কথা শুনবে তাদের খেয়াল তো আমরা খুব তাকবীর দিয়ে তুলে থাকি, তাই তো নাকি? বাস হয়ে গেল, এরকম কন্টিনিউ হচ্ছে। আল্লাহ আমাদেরকে বোঝ জ্ঞান দিক, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ হিদায়াত করো, ন্যায়ের পক্ষে সত্যের পক্ষে নিজেদের বাচ্চাদের ভবিষ্যৎ দিয়ে খেয়াল করে, কারো লুটান নাই, কারো বিরোধী নয়, নিজের ইজ্জত নিজের পায়ে দাঁড়াবার আল্লাহ তৌফিক দিক, বলুন আল্লাহুম্মা আমিন। বলেন এই আছে আর 6টা বান্দা 14টা হয়েছে। হাবড়া থেকে সাবির ভাই তার আম্মার নামে 20,000 টাকা দেবে, আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আহা, মায়ের কথা যখন মনে পড়েছে, মা কত ভালোবাসার জিনিস, নিজের জান কলজে সব কিছুকে দিয়ে বাচ্চাকে বড় করেছে। এখানে 3টে বাপ ভাই মায়ের বাবার জন্য 6টা বান্দা বাপ মার জন্য হাত তুলতে পারবেন যে আমি আমার বাপ মার জন্য 5,000 টাকা দেবো? 6টা বান্দা হাত তুলতে পারবেন? দেখি প্রথম কে দেখি আছে মা বাপের ভালোবাসায় 5,000 টাকা দেবেন? কেউ আছে মা বাপের ভালোবাসায়? হ্যাঁ, আপনারা 5টা দিন একটা আমি দেব। আমি প্রথমেই দিদি আমার আব্বা আম্মার জন্য দোয়া করবেন, আল্লাহ তাদের জন্য দীর্ঘ হায়াত দারাজ করে, সুস্থ রাখে, ভালো রাখে। আমি আব্বা আম্মার নেক হায়াতের দোয়ার আশায়, সুস্থতার আশায় আমি 5,000 টাকা দান করলাম, আল্লাহ কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। তার 5টা মানুষ বলুন বাপ মার ভালোবাসায় কে আছে যাদের বাপ মা চলে গেছে সাবরেসানির জন্য বা হায়াতে আছে হায়াতের জন্য? দেখি ভালোবাসার বাপ মার সন্তানেরা কে আছে? আপনার নামটা শুনলে যদি এই গ্রামের মানুষ হন, বাপ মার দিলটা বড় খুশি হবে যে আমার বাচ্চা আমার জন্য দিচ্ছে। কেউ নেই বাপ মার ভালোবাসার মানুষ? 5,000 টাকা, বেশি কিছু চাইনি। 5,000 টাকার আজকের দিনে কোনো মূল্য নেই। আপনাদের পকেটে সবার যা মোবাইল আছে, একটা 12,000, 15,000, 20,000 টাকা দাম। কথা বুঝে আসছে? এখানে হয়তো অনেকের বাপ বসে আছে, কেউ যদি বলেন যে আমি আমার আব্বার জন্য দেবো, আম্মার জন্য দেবো, সেই বাপটাও খুশি হবে। বলুন 5,000 টাকা দিবার কেউ আছে আব্বা আম্মার জন্য? ওই ছেলেটা কি স্যার? কে, কি নাম তোমার? মিজানুল ইসলাম। আব্বা আম্মা হায়াতে আছে? আল্লাহ নেক হায়াত দারাজ করো। দেখুন মাটা খুশি হবে না? হাই রে হাই রে হাই রে, 10 মাস 10 দিন পেটে রেখেছিলাম, 2.5 বছর কম বেশি, এমন করে আরো সারা জীবন লালন পালন বাচ্চার জন্য বাপ মা কুরবান হচ্ছে। সেই বাপ মার জন্য 5,000 টাকা আল্লাহ তাআলা আব্বা আম্মাকে সুস্থ রাখেন, নেক হায়াত দারাজ করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আর 4টে ভাই বাপ মার জন্য। হারোয়া জিয়ারুল ভাই প্রতি বছরে দেয়, এবছরও দিচ্ছে, আল্লাহ কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক তিনার মনের নেক আশাকে কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। নারী দিবে বলুন, বলুন। আর 3জন দরকার বাপ মার জন্য, 3টে দরকার। এখানে 3টে মায়ের সন্তান, বাপের সন্তান হাত তুলে বলুন যে আমি আমার আব্বা আম্মার জন্য দেবো। কি না? আবিদুল ইসলাম। আহা, তো নসিব আল্লাহ বড় করে। বন্দুকের গুলি মিস হয়ে যাবে, বাপ মা দোয়া মিস হবে না। আব্বা আম্মা আছে? এ ভাই আব্বা আম্মা আছে? আল্লাহ নেক হায়াত দারাজ করুক, সুস্থ রাখুক, ভালো রাখুক, মা বাপের দোয়া নসিব কবুল করুক, আল্লাহ ধনী করুক, বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আর 2টো কে আছে? 2টো বান্দা বাপ মার জন্য দেবে। তোমরা এখানে কি করছো? যারা
জলসা এইদিকে আর দুটো ভাই বলুন। ও কি নাম জানো? তোর নাম ভুলে গেছি। হ্যাঁ, মিজানুর। আমার আর এক মিজানুর উত্তর আফজানগর, দক্ষিণ উত্তর আফজানগরে। আল্লাহ কবুল করেন। আব্বা আম্মা আছে, আল্লাহ নিয়ে খায়াত দারাজ করো, সুস্থ রাখো, ভালো রাখো। মা বাপের দোয়ায় ভাইকে নসিবওয়ালা করো, রুজিতে বরকত দিই। বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। নারী দিবে। আর একটা শেষ আল্লাহর বান্দা বলুন যে আমি আমার আব্বা আম্মার জন্য দেব, তাহলে 20টা হয়ে যাবে। 20টা চেয়েছিলাম প্রথমে, 20টা আল্লাহ মিলালো। আল্লাহ কবুল করেন। আর একটা কে আছে? আর একটা আল্লাহর বান্দা বলুন আব্বা আম্মা স্মরণে দেবেন 5,000 টাকা। কেউ নেই? দেখুন প্রতিষ্ঠানের জলসা, প্রতিষ্ঠানের দিকে একটু খেয়াল করতে হবে। তো হবে, তবে এখান থেকে পড়াশোনা করে পরবর্তীতে আবার ছেলেরা আলেম হাফেজ হবে, তারা দিনের আলোচনা করবে। বলেন একটা কে আছে শেষ বান্দা? হাত তুলে আমার আব্বা আম্মার জন্য দেব। কেউ নেই এখানে? আর একটা বান্দা বলেন না। কত টাকা কত দিকে চলে যায়। আজকে অনেকের বাপ মা চলে গেছে, ছেলেরা রয়েছে, বাপ মা সবরে সানির জন্য তো খরচ করা দরকার। তবে যারা দিচ্ছেন হায়াতে আছে, বড় খুশি হবে বাপ মার মনটা যে আমার বাচ্চা আমার জন্য দিচ্ছে। আল্লাহ মা বাপের দোয়া কবুল করেন। আর একটা বান্দা বলেন আল্লাহ কবুল করেন। কে আছে? কেউ নেই? আল্লাহ নবী জানালেন মান রাদিয়ানহু ওয়ালিদাহু ফালা নানহু রাদি। মা বাপ যার উপরে রাজি, আমি আল্লাহ তার উপরে রাজি। এ যুবকেরা, আল্লাহ নবী দরবারে একটা যুবক ছেলে চলে আসলো। আন আবি উমামা তান্না রাসূলানি ক্বালা ইয়া রাসূলুল্লাহ মা হাক্কুল ওয়ালিদাইনি আলা ওয়ালাদি ক্বালা হুমা জান্নাতুকা নারুকা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মা বাপের উপরে ছেলেদের হক কি? আল্লাহ নবী বললেন হুমা জান্নাতুকা নারুকা। বাবা ছেলেরে, তোমরা যদি মা বাপকে নারাজ করো জাহান্নামী হয়ে যাবে। আর মা বাপকে যদি রাজি করতে পারো, আল্লাহ পাক তোমাদেরকে জান্নাতি বানিয়ে দেবে। যে মা বাপ তোমার আমার জন্য কতটা কষ্ট করেছে, এই যুবকেরা তরুণেরা সেই মা বাপকে ভালোবাসো, পিয়ার করো, তাদের দেখভাল করো, তাদের কথা মতো চলো। দুনিয়া জমিনে যাদের রয়েছে দোয়া চাও, আর যাদের চলে গেছে আল্লাহ দরবারে মাগফিরাতের জন্য দোয়া কামনা করো। তাদের কবরগুলোকে জিয়ারত করো। মান যারা কবরা আবাইহি আও আহাদুহুমা ফি কুল্লি জামাআতিন গফারাল্লাহু ওয়া কুতিবা বাররা। বাবার উভয়ের অথবা একজনের কবরটা যে ছেলেটা জিয়ারত করবে, আল্লাহ পাক তার কবর তার কপালে লিখে দেবে মা বাপের খেদমতগার ছেলে জাহান্নাম থেকে নাজাত পেয়ে গেছে। বলেন না বাবা। সাবির আলম, তোমার আব্বা আম্মা আছে? আল্লাহ পাক নেক হায়াত দারাজ করুন। আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমার আরেক ভাই, তার ভাই ইন্তেকাল হয়েছে। আচ্ছা, আরেক আগে দিয়েছে মিনহাজ, তার ভাই, তাই তো ইন্তেকাল হয়ে গেছে। ভাইয়ের জন্য 5,000 টাকা দেবে। আল্লাহ কবুল করে বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমাদের কুতুব ভাই 1,000 টাকা আব্বা আম্মার নামে দেবে। আল্লাহ তার মনের আশাকে কবুল করে বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। এই কুতুব ভাইকে ধরে, এই অনুসরণ করে
এখানে বলুন যাদের মুরব্বীরা রয়েছে, আব্বা আম্মা চলে গেছে, বাপ মা সবরে সানির জন্য 1000 করে টাকা কারা কারা দেবেন একটু হাত তুলেন দেখি। কটা ভাবো বাপ মার ভালোবাসার লোক আছে দেখি। 1000 করে টাকা হাত তুলে, লম্বা লম্বা করে হাত তুলে। যাদের হায়াতে আছে হায়াতের জন্য, যাদের চলে গেছে সবরে সানির জন্য। হাতগুলো গুনবো, 1টা 2টো 3টে 4টে 5টা হাত তুলে রাখবে, হাত নামাবে। 5টা 6টা 7টা আর কই 8টা 9টা 10 11 12 হাত নামা। 12টা হলো। এতগুলো মানুষের মধ্যে 12টা কি গো আপনারা আব্বা আম্মার জন্য দেবেন না? 1000 করে টাকা দেন, 1000 করে টাকা দেন। কমসে কম এটাও 20টা করুন। আর 8টা বান্দা বলুন যে আমরা আব্বা আম্মার জন্য সবরে সানির জন্য দেবো। তুমি 2000 টাকা দেবে, মাশাআল্লাহ। নারে তাকবীর, নারে দিবে কি না? আবুল কালাম 2000 টাকা আব্বা আম্মার জন্য, আল্লাহ কবুল করে বলুন আল্লাহুম্মা আমিন। বলেন আর 8টা বান্দা দরকার, 1000 করে। 8টার মধ্যে প্রথমে কে হাত তুলবে বলেন? এই তো আমার এক ভাই হাত তুলেছে, আল্লাহ কবুল করে বলুন আল্লাহুম্মা আমিন। 7টা দরকার, কে আছে? কে? আমার মুরব্বি চাচা 1000 টাকা দেবে, আল্লাহ কবুল করে বলুন আল্লাহুম্মা আমিন। আর 6টা দরকার, এই এক মুরব্বি হাত তুলেছে আব্বা আম্মার জন্য, আল্লাহ কবুল করে বলুন আল্লাহুম্মা আমিন। আর 5টা দরকার, বলেন না ওই আমার এক যুবক ভাই 1টা 2টো পর পর, আল্লাহ কবুল করে বলুন আল্লাহুম্মা আমিন। ওই একটা হাত তুলেছে, আল্লাহ কবুল করে বলুন আল্লাহুম্মা আমিন। আর 3টে দরকার, না 2টো দরকার, সরি 3টে হয়ে গেল, 2টো দরকার। ওই কোনে একজন হাত তুলেছে, আর একজন কি আছে বলুন? একটা শেষ বান্দা হাত তুলে বলুন যে আমি 1000 টাকা দেবো। কই? 1টা 2টো, আব্বাস ভাই 3টে 4টে 2000 দেবে। আচ্ছা 2000 দেবে, 4টে 1টা 4টে, আল্লাহ কবুল করে বলুন আল্লাহুম্মা আমিন। নাম গুনে একটু লিখে নাও, আল্লাহ কবুল করে বলুন আল্লাহুম্মা আমিন। দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। আমার বাপজানেরা আসেন একটু নবী পাককে সালাম দিয়ে নি। ও সময় যারা দাঁড়িয়ে আছে একটু ভেতরে ঢুকে আসেন।